জেলা বইমেলা শুরু হচ্ছে আগামী 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত। সেই উপলক্ষে আজ পোস্টার উদ্বোধন করেন মাননীয় মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল। উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল সহ উপপৌরপিতা জ্যোতি দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কোর্ট ময়দানে এদিন বইমেলা অনুষ্ঠিত হবে। পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, আগামী 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত এই বইমেলা অনুষ্ঠিত হবে। এই বইমেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। বইমেলার পোস্টার প্রকাশন অনুষ্ঠান হলো, কি বলবেন? কোর্ট ময়দানে 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি 31তম রাজ্য সরকারের যেটা জেলা বইমেলা, সেটা 1 জানুয়ারি থেকে হচ্ছে 7 জানুয়ারি পর্যন্ত। এখানে বিভিন্ন রকমের স্টল, যেগুলো বুক স্টল আছে সেগুলো তো তৈরি হচ্ছেই, পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা আছেন এখানে ওনারা উপস্থিত আছেন। মনোনীতা আছে, মৌসুমী আছে, আরও যারা এই গ্রাউন্ড কমিটিতে যারা আছেন বা প্রচার কমিটি যারা সাব কমিটি যারা আছেন সবাই এখানে উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতেই আমাদের মহকুমা শাসকও এখানে অঙ্কিতা আগরওয়াল উনি উপস্থিত ছিলেন। আজকে এখানে পোস্টার যেটা আছে পোস্টারটাকে প্রকাশিত করা হলো, মানে এখন থেকে আমরা এই প্রচারটাকে শুরু করব। তো এই উদ্বোধনী অনুষ্ঠান ছিল পোস্টারের প্রকাশনার। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত ছিলাম। আমি আপনারা যারা প্রেসের যারা আছেন, যেহেতু আপনারাও এই প্রচার কমিটিতে আপনারাও আছেন, বিভিন্ন দুটো প্রেস ক্লাবই আছেন এই প্রচার কমিটিতে, আপনারাও এই প্রচারটা করবেন। কেন এখন আমাদের মোটামুটি আর সব কাজ হয়ে গেছে, কারণ প্রচারটা আমাদের দরকার আছে। তো প্রচারটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে যেহেতু পোস্টার প্রকাশিত হয়ে গেল, আমরা প্রচারটা এখন থেকে আমরা শুরু করে দিয়েছি। এরপরে আমরা মাইকিংয়ের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রচার যে মাধ্যমগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা প্রচারগুলো করব, কারণ প্রচারটা খুব দরকার আছে এলাকায়। এবার বইমেলায় কত বাজেট মতো আমরা এমনি 10 লাখ টাকা তো আমাদের রাজ্য সরকার থেকে দেওয়া হয়। এবার শুনছি নাকি ওটা 12 লাখ টাকা দেওয়া হবে। বাদ বাকিটা আমরা কালেকশন করছি, আশা করছি 20 লাখ টাকার মতো আমরা পৌঁছাতে পারবো কালেকশনের মধ্যে। স্যার, কি ট্যাগলাইন থাকছে? ঠিক আছে, আমাদের যেটা দিয়েছেন থিম যেটা আছে, ঐতিহ্য, ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার, এটা তো থিম আছেই। পাশাপাশি আমরা চিন্তা করছি কালচার প্রোগ্রাম 1 থেকে 7 আছে। লোকাল আর্টিস্ট নিয়ে 4 তারিখে যেহেতু রোববার আছে, ওখানে যদি বহিরাগত শিল্পীদের আনতে পারি তাহলে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আরো একটু জমকালো হবে। না, শহর সাজানোর একটা এবার পরিকল্পনা নিয়েছি যে ওই ভিআইপি রোড যেটা আছে সেটাতে আমরা ওই যেখান থেকে ঢুকি আমরা নিউটন রাস্তায় বিধান রোডে, সেই এন্ট্রি পয়েন্ট থেকে আমরা যেহেতু সামনে 25শে ডিসেম্বর আছে, আমরা ওই টুনি বাল্বগুলো লাগিয়ে ফায়ার ব্রিগেড পর্যন্ত আমরা ওই টুনি বাল্ব দিয়ে যেরকম পার্ক স্ট্রিট কলকাতায় সাজানো হয় ঠিক ওই টাইপের একটা কিছুটা হলেও আমরা ওটা করার এবার করব। পাশাপাশি তারপর থেকে যারা গেটের মাধ্যমে প্রচার করতে চান, তারপরের থেকে আমরা ওই গেটগুলা যারা গেট নেবেন বা গেটের মাধ্যমে প্রচার করবেন সেই গেটগুলো আমরা সাজাবো। সেই গেটগুলোকেও আমরা ইলেকট্রিফাইড করে দেবো। মানে ওইগুলো সব আপ টু 7 জানুয়ারি থাকবে। 23 ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। গেটগুলো না হলেও টুনি বাল্বের ওগুলো যেহেতু 25শে ডিসেম্বর আছে এক্সমাস হলিডে, ওই যে 23 ডিসেম্বরের মধ্যে ওটা বলে টার্গেট করেছি যে ওটা আমরা কমপ্লিট করে দেবো। আর গেটগুলো সব আমরা 1 জানুয়ারির মধ্যে 7 জানুয়ারি পর্যন্ত, গোটা ব্যাপারটাই 7 জানুয়ারি পর্যন্ত থাকবে। বলছি যে এখন তো বই পড়ার মানে বলতে গেলে এখন তো সবকিছু মোবাইলে বা কম্পিউটারে অনলাইনে মানুষ পেয়ে যাচ্ছে। ভুল ধারণা, যারা মোবাইলে সবকিছু পেয়ে যাচ্ছে তারাই বই কিনছে, অন্যরা বই কিনছেন কিনা সন্দেহ আছে। কিন্তু যারা মোবাইল ব্যবহার করছে আমি দেখেছি তারাই বইগুলো বেশি কিনছে। কেন, মোবাইল ব্যবহার করলে খালি মোবাইল থেকে তো সে স্যাটিসফ্যাকশনটা পায় না। তারা বই যারা কেনে তার মধ্যে বেশিরভাগ সংখ্যক যারা আছে তারা মোবাইলে ইন্টারনেটে সব পেয়ে যাচ্ছে, তারপরে বই কিনছে। কেমন বিক্রি হবে? না, আসলে ইসলামপুর বই মেলা তো প্রত্যেকবারই ভালো সেল হয়। এখানে দুটো সাব ডিভিশনে অল্টারনেটলি হয়, একবার ইসলামপুর সাব ডিভিশনে হবে আর একবার রায়গঞ্জ সাব ডিভিশনে হবে। তো গতবার কালিয়াগঞ্জে হয়েছিল রায়গঞ্জ সাব ডিভিশনে, এবার ইসলামপুর সাব ডিভিশনে আমরা ইসলামপুর পেয়েছি। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।